সরাসরি মাঠ বাগানে। কথা হচ্ছে এই আনার গাছ কিন্তু খুব সেনসিটিভ গাছ, এটা যদি পরিচর্যা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ফলন পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আনার গাছের দ্রুত যদি আপনি অল্প সময়ে ভালো গ্রোথ পেতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা দ্রবণ তৈরি করতেছি, এটা হচ্ছে সরিষা খৈল পচা পানি। তো এটা তৈরির উদ্দেশ্যে এটা কিভাবে তৈরি করবেন আমি বলে দিচ্ছি। এটা তৈরির জন্য আপনারা 1 কেজি খৈল 2 লিটার পানিতে মেশাবেন। এরপরে 1 সপ্তাহ পরে এর সাথে আরো 10 লিটার পানি অ্যাড করবেন। এরপর আরো 1 সপ্তাহ পর ফাইনালি যখন গাছে ব্যবহার করবেন তখন আরো 10 লিটার পানি অ্যাড করবেন, ফ্রেশ পানি। তার মানে হচ্ছে 1 কেজি খৈল দিয়ে আপনারা 20 লিটার পানি পর্যন্ত ব্যবহার করতে পারবেন, বা তার বেশিও ব্যবহার করতে পারবেন। তো আজকে আমার সাথে রয়েছেন দেওয়ান তৌফিক ভাই। ভাই কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই এই যে গাছটা দেখতেছি, এটা আনার গাছ। আনার গাছ নতুন লাগানো হয়েছে, লাগানোর পরে এখন এর যত্ন সম্পর্কে আগে আইডিয়া দিন। এই যত্ন সম্পর্কে বলতেছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি এইখানে প্রায় আমার 25 লিটার পানি আছে, 25-30 লিটার। এখানে আমি এই যে 2 লিটার সরিষা খৈল পচা পানি এখানে অ্যাড করব ফ্রেশ পানির সাথে। দেখুন এই যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এই দ্রবণটি ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, পানির সাথে ফ্রেশ পানির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এই পানিটা যখন আপনারা গাছে ব্যবহার করবেন অবশ্যই আপনার গাছে 1 সপ্তাহ পানি দিবেন না, মানে শুকনো অবস্থায় ব্যবহার করবেন। যদি ড্রাম বা জিও ব্যাগে রোপণ করা গাছের গোড়া ভেজে থাকে এই অবস্থায় সরিষা খৈল পচা পানি ব্যবহার করা যাবে না, এরকম শুকনো থাকা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন শুকনো মাটি, এরকম হ্যাঁ মাটি শুকনো থাকা লাগবে। আর ব্যবহার করার আগে অবশ্যই গোড়ার মাটিটা আপনারা খুঁচিয়ে দিবেন। এইভাবে খুঁচিয়ে দেওয়ার পরে প্রতিটা গাছের গোড়ায় গাছের বয়স অনুযায়ী বেশি না 1 মগ অথবা 2 মগ, যেহেতু এটা ছোট গাছ এখানে আমি 1 মগ দিয়ে দিলাম। বড় গাছ হলে 2-2.5 মগ দেওয়া যাবে। তবে গাছের গোড়া একদম গোড়ায় কখনো দিবেন না, গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে 1 ফিট দূরত্বে এই সরিষা খৈল পচা পানি দিয়ে দেবেন। এতে কি হবে, খুব দ্রুত সময় গাছের গ্রোথ হবে। এখন আসি, আচ্ছা ভাই এই গাছের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই গাছের তো বড় হবে, বড় হওয়ার পর ফুল সেট হবে অনেক, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় অনেকের গাছে পুরুষ ফুল হয়। আর এই পুরুষ ফুলকে মেয়ে ফুলে পরিণত করা বা গাছে পুরুষ ফুল হবে না, শুধু মেয়ে ফুল হবে, এই বিষয়ে একটা প্রশ্ন করছেন ভাই। প্রশ্ন করছে যে গাছে অনেক সময় পুরুষ ফুলের সংখ্যা বেশি হয়, কি করলে কি স্প্রে করলে স্ত্রী ফুলের সংখ্যা বেশি হবে। তো আপনারা এর জন্য যেটা করতে পারেন, বুস্টার 2 হচ্ছে প্রতি লিটার পানিতে আপনারা 2 থেকে 3 ফোঁটা স্প্রে করবেন। তাহলে আপনার গাছে যদি পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকে এই বুস্টার 2 স্প্রে করলে স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যাবে, পুরুষ ফুল আর থাকবে না। আবার অনেক সময় দেখা যায় আনার গাছে অতিরিক্ত ফুল ফোটার পর আবার ফুল ঝরে যায়। এর জন্য কি করবেন, এর জন্য আপনারা রোদের সময়, কড়া রোদের সময় সকালবেলা ছত্রাকনাশক এমিস্টার টপ স্প্রে করতে পারেন, পাশাপাশি বুস্টার 2 স্প্রে করলেও আপনার ফুল ঝরা প্রতিরোধ হবে রোদের মধ্যে। হ্যাঁ, এরপরে আসি, আনার গাছ খুব সেনসিটিভ গাছ, আপনারা এটা প্রতিনিয়ত স্প্রে করবেন, মাসে অন্তত 2 বার স্প্রে করবেন। কি কি স্প্রে করবেন, ছত্রাকনাশক আর মাকড়নাশক। প্রথম সপ্তাহে ছত্রাকনাশক, দ্বিতীয় সপ্তাহে মাকড়নাশক। ছত্রাকনাশক কি কি, এমিস্টার টপ, ম্যানসার, কম্পেনিয়ন। আর মাকড়নাশক হচ্ছে ভার্টিমেক, ভিস্তার। এগুলো আপনারা প্রতি লিটারে 1 ml বা 1.5 ml করে স্প্রে করবেন। এই হচ্ছে আনার গাছের পরিচর্যা। পাশাপাশি আপনারা এই সরিষা খৈল পচা পানি মাসে অন্তত 1 বার ব্যবহার করবেন বা 2 মাস অন্তর অন্তর স্প্রে করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এরপর যেটা করতে হবে আপনাদেরকে, প্রতিনিয়ত আপনারা 15 দিন বা 1 মাস পর পর গোড়ার মাটি খুঁচিয়ে দিবেন এবং মাঝে মধ্যে আপনারা রাসায়নিক সার, ডিএপি সার এবং পটাশ সার অল্প পরিমাণে গাছের গোড়া থেকে 1 ফিট দূরত্বে আপনারা 15-20 গ্রাম করে দিয়ে গোড়ার মাটি খুঁচিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে পানি দিয়ে দিবেন। এই হচ্ছে আমার গাছের পরিচর্যা। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর এই ধরনের উপকারী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। চাষবাস করছেন, গাছের রোগ ধরতে পারছেন না, কি বীজ দেবো বা কি